আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে যে আগে পাবলিশ করলাম, এর আগে যে ভিডিওটা বানাইছিলাম ওইটা আমি পরবর্তী সময়ে পাবলিশ করব, মানে পরবর্তী সময়ে আপলোড দিব, যাতে করে আপনারা সেটা দেখতে পারেন। ঘটনা হইতেছে যে আমার ওই ভিডিওটা বেশি বড় হয়ে যাইতেছিল, আর যেহেতু মানে অনেক রাত হয়ে যাইতেছে, তো ভাবলাম যে ঠিক আছে, মূল যেই আমি মানে কনসেপ্টটা নিয়ে আসলে ভিডিওটা বানাইতে বসছিলাম, যে কমেন্টের রিপ্লাই দিব, ওই ভিডিওতে কিছু দিছি। আর এই ভিডিও যেটা, সেটা সশরীরে আমি একটা কমেন্ট দেখায়া বা দুইটা কমেন্ট দেখায়া আমি আপনাদেরকে ভিডিওটা দিতেছি। সুতরাং কেউ আওলায় ঝাওলায় যায় না যে হ্যাঁ এই ভিডিও আগে দিল, আবার তখনকার যে ভিডিও দিছি সেই ভিডিওর মধ্যে পেতেছি এক কথা, একটু অ্যাডজাস্ট করে নিয়ে না। আমি কারণ ভিডিও ওইটা অনেক লং হয়ে গেছিলো, আমি মনে করি যে লং ভিডিও দিলে আপনাদের দেখতেও অসুবিধা হয়, তো এর জন্য ভাবলাম যে আমি আপনাদেরকে এখানে এই ভিডিওটা দিই। তো যাই হোক, একটু নিজেরা ম্যানেজ করে নিয়ে আজকে। আচ্ছা, আমি আজকে যে কথা কমো সেটা হইতেছে গিয়ে, প্রথমে একটু পুরানো কথা দিয়ে শুরু করে দিই। দেখেন, একটা পরিবার থেকে যখন পরপর একটা মানুষ, দুইটা মানুষ, হ্যাঁ, এই মিলে যখন বদনাম করা শুরু করে বা ওই পরিবারের নামে কিচ্ছা কাহিনী করা শুরু করে, তো হোক সেটা ভালো মন্দ, তো বুঝতে হবে, যদি ভালো বলে তাহলে ভালো, যদি মন্দ বলে তাহলে মন্দ। এখন ওই পরিবার থেকে প্রথম বের হইলো কে? প্রথম বের হইলো ভিকটিম ফাদার। ভিকটিম ফাদার মানে মরিয়মের বায়োলজিক্যাল ফাদার, যে সে বের হইলো, অনেক তথ্যপত্র দিল, অনেক কিছু দিল, দিলে পুরো কারো বিশ্বাস করাতে পারে না, বা এখন পর্যন্ত বিশ্বাস করা মানে কারো বিশ্বাস হয় না। অনেকের বিশ্বাস হয়েছে, অনেকের বিশ্বাস হয়নি। তো এখন উনি তো অনেক চেষ্টা করছে, পারে নাই বিশ্বাস করাতে। এরপরে সানি বের হইলো। সেই সানি এত ভালো মানুষ, সেই সানি পর্যন্ত কল রেকর্ডে যা বললো তাও ভিকটিম ফাদার পাবলিক করলো। ভিকটিম ফাদারের সাথে সানির কথা মিলে গেল, তাই না? তো ওই পরিবার থেকে দুইটা লোক বের হইলো, দুইটা লোকই নোংরা সার্টিফিকেট দিল। তৃতীয়ত, ওই যে রক্ষিতাটা আছে, বাপ্পি রক্ষিতা, ও বের হয় নাই। ও তো বৈজ্ঞানিক ইয়ার মধ্যে রয়েছে, ফুটার মধ্যে ঢুকে রয়েছে, ও বাইরে যেতে পারবে না, জন্মে যুগে ওর বাইরে যেতে পারবে না, ওই চিন্তা করেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি ও জানি বৈজ্ঞানিক তলের মধ্যে পুইরা, বৈজ্ঞানিক তলের ঠাসা খায়া হের পরে মরে, আমি এটা দোয়া করি। যাই হোক, তারপরে ও ওই পরিবারটার মধ্যে থাকতেই বৈজ্ঞানিকদেরকে নিয়ে যা সার্টিফিকেট দিয়ে দিছে, একদম কি বলে ওটা, উলঙ্গ পরিবার, ল্যাংটা পরিবারের সার্টিফিকেট দিয়ে দিছে। তাহলে তিনটা জামাই, দুইটা বাইরে গেছে, বাইরে যায় বলছে, সেটা বিশ্বাস নাই। যেটা রইছে সেটা থাকার পরেও সেটা বলছে, তারপরেও বিশ্বাস হয় নাই। এখন ঘটনা হইতেছে যে যারা খারাপ বলছে, তো আপনাদের তো ভালো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই এত তথ্য প্রমাণ পাওয়ার পরেও। যারা আপনি একজনের সাথে মিশলে পরে বুঝবেন যে ওই মানুষটা কেমন, ভালো না মন্দ। এখন আপনার তো আর সেটা করার দরকার নেই, যে প্রভু মানার দরকার নেই, যেহেতু তথ্যপাত্র সব কিছুই রয়েছে। আর বাংলাদেশের আইনেও কিন্তু প্রমাণ চায়। এখন হুট করে একটা কথা কইলে যদি সেটা বিশ্বাস করে নিত, তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। তো বাংলাদেশের আইনেও প্রমাণ চায়, প্রমাণ দিলে 7 খুন মাফ হয়ে যায়। তো সেইখানে যখন এত তথ্য প্রমাণ দিছে, তারপরে আপনাদের গায়ে সুটসুরি উঠছিল, জ্বালা উঠছিল, যন্ত্রণা উঠছিল, বিশ্বাস করেন নাই। তো এখন আবার কে আসলো? খুকি আসার পরে আপনাদেরকে বলল এই খুকি ভালো না, তাও খুকি ভালো না। আপনারা কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন যে আপনারা আসলে ভালো মন্দ কি চেনেন, না ভালো মন্দ বুঝেন? বা যে ভাত যে খাইতে বসেন, ভাত খান না গু খান, আপনার প্লেটে ভাত নিয়ে বসেন না গু নিয়ে বসেন, এটার প্রশ্নের উত্তরটাকে আমার একটু দিতে পারবেন? একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা মানুষ, চারটা মানুষ একটা পরিবারে বা একটা মানুষের একজন মানুষের খারাপ কইতাছে, তাহলে সেইখানে আপনারা কিভাবে ভালোর সার্টিফিকেট দেন? আমি সেটা বুঝি না। আসলে আপনারা ভালো মন্দ কি সেটাই চিনেন না। যাই হোক, এখন আসেন টু দ্য পয়েন্টে। সেটা হইতেছে, খুকির দুর্বল কিছু জায়গা আছে, এর মধ্যে একটা দুর্বল জায়গা হইতেছে গিয়ে ওর বাপ মা। আপনি যখন আমার দুর্বল কোনো সাইড দেখবেন, তখন কিন্তু ওই দুর্বল সাইডটার মধ্যে আঘাত করার বেশি চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক তেমনিতে খুকির দুর্বল সাইড হইতেছে বাপ মা। বিশেষ করে খুকির বাবা খুকি খুব ছোটো থাকতে বাপ মারা গেছে।
মেয়েদের কাছে বাপ হইতেছে ইমোশন, আমার কাছে ইমোশন, আমার বাচ্চার কাছে ইমোশন, আপনারা আপনাদের সন্তানের কাছে ইমোশন, এবং আপনারা যারা বুইরাও হয়ে যাইতেছেন তাদের কাছে তাদের ইমোশন হইতেছে তাদের বাবা, বিশেষ করে বাবা। তো যখন আপনারা দেখবেন যে আর যাই হোক আপনার বাপ মা তৈলা কেউ গালাগালি করছে বা বাপ মা তৈলা কেউ নোংরা কথা কইছে, আপনার তারা সিরা ফেলাইতে মনে চাইব। আমার ক্ষেত্রেও সেটাই। তো খুকির এই জিনিসটা যখন এরা টের পাইছে, বাইদানিরা টের পাইছে, তখনই বাপ মা বাপের বাড়ি ওর বাপের বাড়ি। আমি এত কথা কইতাছি কেন, আমি আসলে ভুইলা যাই, এইটা হইতেছে কি আমার মেন কাহিনীটা। আরে আল্লাহ, আচ্ছা আমি এত কথা কইতাছি কেন, আরে বাইদানি গো সর্দারনি, সেই বাইদানি গো সর্দারনিরে একজনে কমেন্ট করছে, যে কমেন্ট আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। কমেন্টে লিখছে যে খুকির সাথে লাগতে যায়েন না, নারী নির্যাতনের কেস অনেক ভয়ঙ্কর, নিজের মান সম্মান বজায় রাখেন তিশা, আপনি অনেক ভালো। ওই যে কইলাম যে ভালো মন্দের তফাৎ আপনারা বুঝেন কি, কোনটা ভালো কোনটা মন্দ আপনারা বুঝেন? তো এই যে এই নমুনা। আচ্ছা, তো এই যে নারী নির্যাতন মামলার কেস দিবে, এইটা যখন তিশার কাছে গেছে, তিশা পাল্টা রিপ্লাই দিছে কি, সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। পাগল হয়েছেন না, মাথা খারাপ, নারী নির্যাতন মামলা মানে বোঝেন? খুকির মরা বাপ আয়েশাও নারী নির্যাতন মামলা করতে পারবো না, কারণ আমরা ওরকম কোনো কাজ করি না, খুকিরা করে। আচ্ছা, এই যে এই কথা বলছে, এইখানে খুকির মরা বাপে আয়েশা মামলা করতে পারবো না, খুকির মরা বাপটার দরকার কি আছে? খুকির মরা বাপের তো দরকার নেই। এই যে ওর বাপেরে যে ইয়াতে ধইরা, মানুষে যে ধইরা পাড়াইয়া ইচ্ছা মতো কেন্নয় ছিল, পাড়াইছিল, চ্যাপটাইছিল, বুইরা বেডারে খাটাইস্টারে যে ইয়া করছিল, তো তখন যে খুকি যাইয়া মামলা করছিল, তো ওই মামলা কি খুকির মরা বাপে গিয়া করছিল, না খুকি করছিল, না খুকির ভাইরা কইরা দিছিল? আর সেই খুকির ভাইরা না থাকলে একবারে কালিনুরের ল্যাংটা কইরার বেটারা রাস্তা দিয়ে হারাইতো। ঠিক আছে, তোরা তো বাইদানিরা 3 বাইদানি রইছিল পলাইয়া, 3 বাইদানির তো সাহস হয় নাই। যাই হোক, তো খুকির মরা বাপের কথা যে উঠাইছে, তো আমি বলতে চাই যে নারী নির্যাতন মামলা করতে গেলে যদি খুকির মরা বাপের উঠাইতে হয়, তো সেই ক্ষেত্রে যখন ভিকটিম ফাদারের সাথে, মানে মরিয়মের বায়োলজিক্যাল ফাদার আর মরিয়মের মা, মানে সারিকা বা মরিয়ম যাই বলেন, তার ওর মা যখন ভিকটিম ফাদারের নামে মামলা দিছিল, নারী নির্যাতন, অত্যাচার করে, এই করে সেই করে, এটা নিয়ে মামলা দিছিল, কই তখন তো করিম ব্যাপারী জীবিত থাকা অবস্থায় আইসা মামলা করে নাই। তো সেই মামলা মাহিনুর রক্ষিতা আর মাহিনুর রক্ষিতার যে বান্ধবী বাপ্পি রক্ষিতা, তাদের করতে হয়েছিল কেন? কিসের জন্য করতে হয়েছিল? বাপ তো জীবিতই ছিল, তাই না? মাহিনুরের বাপ তো খিলখিলা যে নাচতে 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 মানে লুঙ্গি খুলে হালায়, এরকম অবস্থা। এখন এই বয়সে লুঙ্গি খুলে হালায় নাচতে নাচতে, তো ওই বয়সে কি করছিল? তো তখন তো আর মাহিনুরের বাপের আইসা মামলা করতে হয়নি, মামলা করে নাই, জীবিত থাইকা মামলা করতে আসতে পারে নাই। সে মামলার দায়ভার নিছিল মাগিনুর, আর মাগিনুরের জামাই, মানে মাগিনুরের বান্ধবী রক্ষিতা বাপ্পির করছিল। তো হিসাব এখানে ডিসমিস হয়ে যায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে মামলা করতে গেলে মরা যায় তার দরকার পড়ে না, মামলা নিজেরাই করা যায়। তো আমি ওই যে মাহিনুরের একটা কমেন্ট করছিলাম যে মামলা দিতে আফা মরা বাপ লাগে না, যদি তাই হইতো তাহলে তোমার জীবিত বাপ বাচ্চারও ছিল, তো সেই জীবিত বাপ বাচ্চা থাকতে তুমি মানে কিবরিয়ার নামে তুমি বা তোমার রক্ষিতা মার্কা জামাই মামলা দিতা না। হ্যাঁ, মানে এরকমভাবে কমেন্টটা করছে, সেই কমেন্টটা পাবলিক করে নেই মাহিনুরে, বুঝছেন? তো ওই যে আমি যে কইলাম যে আপনার যখন মানুষ দুর্বলতাটা খুঁজে পাবে, তখন আপনার দুর্বলতাটার মধ্যে মানুষ আঘাত করবে। বিশেষ করে এই সমস্ত মাগিনুরদের মতো কিছু অশিক্ষিত কুলাঙ্গার, রাতের রানী খাটের রানীরা। প্রথম কথা, নিজের বাপ মারে তো ইচ্ছা মতো জুতা দিয়ে পিডায়, এদের কোনো আমল ইমান নাই। এরা একটা মৃত ব্যক্তির নিয়ে পর্যন্ত কথা বলতে 2 বার দ্বিধাবোধ করে না। এরা এই ধরনের মানুষ। তো এরা যখন অনলাইনে আইসা এই ধরনের কথা বলে,
অফলাইনে কি বলতে পারে আপনাদের তো আর ধারণা দেওয়ার দরকার নাই। মাহিনুর এর আগে কোনো একজন বিজ্ঞ মানুষের নিয়ে রোস্টিং করছিল। তো একটা মহিলা হইয়া আরেকটা মহিলারে যখন পাইপ ঢুকাইতে চায়, ইট ঢুকাইতে চায়, আরও নোংরা সমস্ত মানে আরও নোংরা নোংরা কত কথা কইছে। তো যখন এটি করতে চায় তাহলে বুঝেন এই কেমন জাতের মহিলা, বুঝছেন? তো ওই যে মামলাটা যখন করছিল, ভিকটিম ফাদারের নামে যখন মামলাটা করছিল, সেই মামলাটা সম্পূর্ণ বানোয়াট একটা মামলা দিছিল। কেন দিছিল? টাকা খাইব। কেন করছিল সেটা বাপ্পি ইয়াতে বলছে যে আরে একটা মামলা দিতে গেলে ও তো সাজাইতে হয়, হ্যানত্যান করতে হয়, এর জন্য করছে। এখন সব কিছু তো আর মানে সত্যি করে মামলা দেওয়া যায় না, তার মানে মামলাটা মিথ্যা ছিল। হ্যাঁ, এখন তোরা যদি মিথ্যা মামলা দেস, একটা মানুষ একটা কাজ করে নাই, একটা মানুষ একটা জিনিস করে নাই, তারপর যদি তোরা যদি সেই মামলা দিতে পারোস, তাহলে যেই মহিলারে তোরা ঘর ছাড়া করছোস, বাড়ি ছাড়া করছোস, হ্যাঁ, নিজের সম্পত্তি, নিজের স্বামীর সম্পত্তি থেকে যে মানুষের বঞ্চিত করছোস, যে মানুষের মেন্টালি হ্যারাসমেন্ট করতেছোস, তাহলে সেই মানুষ তোদেরকে মামলা দিতে পারবে না। এইটা কোন শালার করতে কইছে? এইটা আমাকে একটু আয়না দেখা, কম বেশি তো একটু জানি। তো এই খবরটা আয়না আমাদের একটু দেখা, আমরা একটু জানতে চাই যে এরকম অত্যাচার করছোস, মানসিক টর্চার করতেছোস, হ্যাঁ, তো এইটার পিছনে এইটার জন্য কোন থানা পুলিশে মামলা নিবে না? তোরা কি করছিস না করছিস, কি করতে পারছিস না করতে পারছিস, সেটা তো আদালতে বা পুলিশের কাছে যার সাথে করছিস সে যদি প্রমাণ দিতে পারে, তাহলে তোর সমস্যা কোথায়? এখন ঘটনা হইতাছে যে সবাই ডাকে, পারলে আমার সামনে আয়, পারলে আমার সামনে আয়, পারলে আমার সামনে যায়। কেন তোর সামনে যায় মোকাবেলা করতে হইব? কেন? তুই কি হয়ে গেছিস? মানুষ যখন আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার সামনে এক কথা কয়, ধরেন আমি যদি কই যে আয় ডিসি অফিসে আয়, আমি যদি কই মাহিনুরে কই যে আয় ডিসি অফিসে আয়, মাহিনুরের বাপের সাহস আছে যে মাহিনুর ডিসি অফিসে আইতে পারো? বেশি না। আমার সাথে জারি লাগে বা যেই বলে সামনে আয় বা তুই কই থাকস, হ্যান কর ত্যান কর, আমি সুন্দরভাবে আমার যেই লোকেশন, আমি লোকেশনটা দিয়ে দিই। আমি সুন্দর করে বলি যে আসো, ক্যান্টনমেন্ট আসো, পুলিশ ফাঁড়িতে আসো, দেখা করো। যখন বলি তখন পুতায়া যায়। তো আমি মাহিনুরে বলতে চাই যে এলাকার কুত্তা, যে এলাকার কুত্তা সে এলাকায় কিন্তু বাঘ, হ্যাঁ, নিজ এলাকার কুত্তা নিজের এলাকায় বাঘ। সুতরাং তোমার এলাকায় যাইয়া কেন তোমার সামনে বসে কথা কইতে হবে? সমালোচনা যারা করে তারা কি এলাকায় যায়া সমালোচনা করে না তো। তারা কোথায় করে? সোশ্যাল প্ল্যাটফর্মেই তো করে। তাহলে তুমি কোন বিজ্ঞ মানুষটা হচ্ছে তোমার এলাকায় যাইতে হবে? তুমি এলাকার কোন বাঘ হয়ে গেছো? পুলিশ নিয়ে গিয়া পুটকির মধ্যে বাড়ি খাওয়াইলে ঘুরে যাইব সব কিছু। 2 দিন আগেও স্বামী ছিল পলাতক, নিজের স্বামী ছিল পলাতক। কেন পলাতক ছিল? ওই যে ইট ভাটা নিয়ে যে কারাকারি, কামড়াকামড়ি, মারামারি, ওই ইট ভাটার টাকা নিয়ে কারাকারি করছে, মারামারি করছে, যেই কারণে গিয়া ও পলাতক ছিল। হ্যাঁ, আর বেশি কিছু কইলাম না, আর বেশি কিছু কইলাম না। এই কারণে কইলাম না, যত লারবি তত আরও খাবি, বাস খাবি। তো মানুষ শখের ইট ভাটা দিছে। ধরেন আপনি মানুষের কাছ থেকে টাকা নিছেন, আমি আপনার কাছ থেকে টাকা নিছি, 1 লাখ ইট দিব, হ্যাঁ, 1 লাখ ইটের জন্য আমি আপনাদের কাছে টাকা নিছি। তো সেইখানে আমি আজকে মাল দিই না, কালকে মাল দিই না, পরশু মাল দিই না, তরশু মাল দিই না, মাল ডেলিভারি করি না, হয়তো কি দিছি 20,000 ইট দিছি, দিয়ে আমি পুরো টাকাটা আত্মসাৎ করছি। আমি আজকে ঘুরাই, কালকে ঘুরাই, পরশু ঘুরাই। তো মানুষ কি আমারে মিষ্টি আইন না খাওয়াইব, না মানুষ আমারে নিয়া আলু ভর্তা বানাইব? কোনটা বানাইব? এই জিনিসটা আপনারা বুঝানেন। তো সেখানে কিছু হইলে এলাকায় আয়, কিছু হইলে এই কর। তুই এলাকার কোন হেড হয়ে গেছিস কা যে তোর এলাকায় যায় তোরে কোনো কিছু কওয়া যাইব না? কোন হ্যাটাটা হয়ে গেছিস? এত হ্যাটার জোর হইলে বাপের আয়া পাড়ায় টোড়ায় চ্যাপটা বানায় থুইয়া যায়, সেটাই কিছু তোরা কইতে পারস না। তো সেইখানে আবার মানুষের ডাকুস। সমালোচনাকারীরা কি মানুষের এলাকায় যায় সমালোচনাকারীরা? ছাগলের বাচ্চা কোনো গাছ জানি। আর এই যে এই ধরনের করছে, কমেন্টের রিপ্লাইগুলা দিছে, ওর যে পোলাটা আছে না, ওর পোলা,
তো এরপরে কইছে কয় যে ওর কোন বাপ আছে আসতে কইন, আম্মু দেখতে চায়, মানে ওর মা দেখতে চায়, ওর মা কইছে। এই তো বুঝতে হালাইছি যে এই কমেন্টের রিপ্লাইগুলা ওর বাদাই মামার শাহিনের কার্বন কপি, সেই কার্বন কপিরে দিয়ে করাইছে। তো এই যে মা নিজের সন্তানরে এরকম বানাইতেছে, এরপরে যখন মনে করেন পোলায় কোনো ওর মতো কোনো একটা রক্ষিতা ধরে আনবো, তখন কইব আমার বউ এডি শিখাইছে, বউ এডি করছে। অথচ মায়ের তলের থেকে কিন্তু এডি কইরা বাইরে দিতেছে। নিজের অপকর্ম, নিজের খারাপ কথাগুলো পোলারে দেওয়া রিপ্লাই দেওয়ায়, কারণ নিজে তো একেবারে গন্ডা মূর্খ, অশিক্ষিত। নিজের মনে করেন ওই যে কইছে আলুটা হালু কইছে, হে অশিক্ষিত বেডি কমেন্টের রিপ্লাই দেবো কেমনি? হয় পাপিয়ার মাইয়ারে ধরে লই আহে, আর নাইলে ইতির মাইয়ারে ধরে লই আহে, আর নাইলে ওর বাদেমা পোলার আছে না, হ্যাঁ ওই যে ড্যান্ডিখোর প্রতিবন্ধী তান, হে প্রতিবন্ধী তান দিয়ে কয়, যেটা কিনা মনে করেন যে 100 বার ফেল করছে, রিডিং পড়তে পারে না, হেডারে দিয়া কমেন্ট করায়। তো এরপরে আসেন আরেকটা কমেন্ট পড়ে আমি আপনাকে শোনাইতাছি। লিখছে, আপনার মাকে চিন্তা করতে না করেন, খুকি তোমার ভাইয়ের সংসার ছেড়ে কখনো যাবে না। খুকির টাকায় জায়গা কিনে আবার বিল্ডিং উঠাইয়া ও কি চলে যাবে এত তাড়াতাড়ি? হ্যাঁ এই মসজিদ দিছে। এটা যে ছাগলের বাচ্চা কমেন্ট করছে, সেই ছাগলের বাচ্চারা একবার আমি জিজ্ঞেস করতে চাই যে তুই ছাগলের বাচ্চা যদি তোর টাকা দিয়ে জায়গা সম্পত্তি করতি, বা তোর মা সেডা বেচা টাকা কামাই করে জায়গা সম্পত্তি কিনতো, তাহলে তোর মা বা তুই কি ওই জায়গা থেকে চলে যাইতি না? সুতরাং খুকির বেলায় কে এত হি বাইরে যায়। তো যাই হোক, ওই দাসী মানে বড় রক্ষী তাকে রিপ্লাই দিছে, সেটা চলেন একটু দেখে আসি গা। গিনুরে লেখছে, আমিও তাই বলছি মাকে, ও তো জীবনেও যাবে না, শুধু আমাদেরকে জ্বালাবে পোড়াবে, আর হলো আমাদের বেচ্চা খাবে, ওর ফ্যামিলিও খাওয়াবে, এই হলো আর কাজ। ঘটনা শুনছেন? ওরে বলে জ্বালায়, ও বলে জ্বালাস হয়। একটা মাত্র মানুষের লিগা কতগুলা মানুষের জীবন আজকে নষ্টর মুখে, হুমকির মুখে রইছে। কতগুলা 2টা সন্তান আজকে বাপ হারা হয়েছে, 2টা সন্তান আজকে নিজেদের পুরা পরিবার হারা হয়েছে একটা মানুষের জন্য বৈনিগো দফায় হাঙ্গা হয়েছে। একটা মানুষের জন্য গোষ্ঠীর কেউ শান্তিতে থাকতে পারতেছে না। একটা মানুষের জন্য শাশুড়ি পর্যন্ত মানে স্টক করে মারা গেছে। একটা মানুষের জন্য স্বামী পর্যন্ত ঠিক মতো নাই। একটা মানুষের জন্য শ্বশুর বাড়ির লোকেরা অতিষ্ঠ হয়ে গেছে। সেই মানুষ কইতাছে যে হ্যার ভাইয়ের বউ জ্বালাইব। তুই যদি 14 গোষ্ঠী জ্বালাইতে পারোস, তাহলে তোর ভাইয়ের বউ জ্বালাইলে তোর এত লাগে কেন? আর তুই কি থাকোস? তুই আসমানের চাঁদে তাল গাছের উপরে উঠটা যদি তুই মানুষের জ্বালাইতে পারোস, তাহলে একলগে যারা থাকে পড়ে খায় লয় হেরা জ্বালাইতে পারে না। এখন কইতেছে কয় আমাকে বেচবো খাইব, তোরা কি কোনো প্রোডাক্ট? তোরা এত সস্তা কেন যে তো করে মানুষ কিনে? তোরা মানুষের বেচা খাবি, তখন কোনো জাত যাবে না, মান যাবে না, কোনো কিছু যাবে না। আর অন্য মানুষ বেচলে তোমাকে জাত যাবে, মান যাবে, একেবারে মান সম্মান একেবারে ধুলির সাথে হয়ে যাবে। সেই সাথে ওর ফ্যামিলি রেখা হবে। তুই তোর ফ্যামিলি রেখা হস না? এই যে এর আগে লতার বিয়া শাদী হইল, লতার বিয়ার ভিডিও দিয়া 100টা ভিডিও বানাইছে, 100টা ভিডিও বানায়া ইনকাম কইরা নিছে। সেই সাথে লতা জানে কি একদিন দেখাইছিল ভিডিওতে, সেই লতারে চুইপা লতার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করাইছে। তাহলে তোরা যদি মানুষের বেচা খাইতে পারোস, তাহলে মানুষ তোকে বেচা খাইতে পারবো না কেন? আর মানুষের বেচা খায়া তারপর তোর মা বাপ খাওয়াস না? তো সেই ক্ষেত্রে তোর বাপ মারে পালে পুষে খাওয়ায় লওয়ায়, তাহলে হেরা কেন হ্যাগো বাপ মা বা হ্যাগো ফ্যামিলি খাওয়াইতে পারবো না? সব কিছু তোমার, আর মানুষের বেলায় কোনো কিছু না। ওরি বাবা রে বাবা, এটা আবার কেমন নীতি রীতি আমি বুঝতে পারলাম না। তো যাই হোক দর্শক, আমি আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না। এমনিতেও পরপর 2টা ভিডিও বানাই, আমার মাথা চক্কর খাইতেছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।